হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। তো গাইস, এটা একটা রান্নার ছোট্ট ভিডিও। আমি আবার বাড়িতে গিয়ে মামার বাড়িতে গেছিলাম। আমার মামার বাড়ির পাশেই মাসির ছোটো ছেলে এসেছিলো। তো সেই জন্য গাড়িটা নিয়ে ঘুরতে ঘুরতে মামার বাড়িতে চলে গেছিলাম ছোটো ভাই আর বোনের সাথে দেখা করার জন্য। গিয়ে দেখি বোন স্কুলে গেছে। তো ছোটো বোনের সাথে আমি খেলা করছিলাম। খেলা করতে করতে মামা দোকান থেকে এসেছিলো। আসার পরে মামা বললো যে তুই নাকি ভালো রান্না শিখেছিস, ফ্রিজে একটু মাংস আছে, তুই ওটা রান্না কর, আমি তোর বোনকে গিয়ে তোর গাড়িটা নিয়ে স্কুল থেকে ওকে নিয়ে এসে আর খাবো একসাথে। বললাম ঠিক আছে। তো ওই জন্য ভালো করে রান্না করার জন্য আমি সব কিছু শিলে বেটে নিচ্ছিলাম। শুকনো লঙ্কা টঙ্কা সব কিছুই আমি শিলে বেটেছি। আর মাসির ছোটো ছেলেকে বললাম ঠিক আছে তুই বসে বসে রসুনটা ছাড়া, আমার একটা হেল্প হয়ে যাবে। আর মামিকে বললাম তোমাকে কিছু করতে হবে না, সব কিছু আমরা দুজনে করছি। তারপরে রান্না বসিয়ে দিলাম। দেখো রান্নাতে কিন্তু আমি গোটা রসুন ব্যবহার করেছি। এই গোটা রসুন মানে রসুন আগে খেতে ভালোবাসতাম না, বাট এখন খুব ভালো লাগে। তোমরা কারা কারা খেতে গোটা রসুন তরকারিতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাও। আর তোমরাও এভাবে চিকেন রান্না করে একবার খেয়ে ট্রাই করতে পারো। খুবই সুস্বাদু হয়েছিল সেদিন তরকারিটা। আমি এত ভালো তরকারি কোনোদিন রান্না করিনি, মানে রান্না করি বলতে চিকেন কোনোদিন এত ভালো হয় না। এই দিনকার খুব ভালো হয়েছিল। আমরা একদিন পিকনিক করেছিলাম, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। সেদিন এইভাবে রান্না করার চেষ্টা করেছিলাম, বাট অত ভালো হয়নি। সেদিন মাংসের কোয়ান্টিটিটা অনেকটা বেশি ছিল। এই দিন যে চিকেনটা রান্না করেছিলাম এটা নর্মাল পোলট্রি ছিল না, বড়াল মুরগি ছিল। তো বড়াল মুরগি কিন্তু সাধারণত খুবই টেস্টি হয়, আর শিলে বাটা মশলাই হলো তো আরও টেস্টি। তো শিলে বাটা মশলায় কারা কারা তরকারি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আমি তো খুবই ভালোবাসি। এদিকে আমি তরকারিটা বসিয়ে দিয়ে আমার দাদুর চুল কাটতে গেছিলাম। দাদুর চুলগুলো অনেক বড় বড় হয়েছে বলে আমি বললাম ঠিক আছে আমি কেটে দিই। তো বলা বলি করছিলাম আর হাসছিলাম সবাই মিলে যে ছোটোবেলায় দাদু বাবা কিন্তু আমার চুল কেটে দিত, সেলুনে অত যেতে হতো না। তো সেই দাদুর চুল এখন আমি কেটে দিচ্ছি। তো দাদুও হাসছিল। তো বোনকে নিয়ে বাড়ি আসতে আমরা সবাই খেতে বসে গেছিলাম। তরকারির কালারটা দেখো সেই কালার হয়েছে। আর এখানে মামি রান্না করেছিল এটা শাক আর চিংড়ি মাছ দিয়ে, সেটা দিয়ে প্রথম খাচ্ছি। আজকের ভিডিও এখানে এই পর্যন্ত রাখলাম। সবাই ভালো থেকো, আমিও খুব ভালো থাকবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।